মসজিদ যদি মাজারের মসজিদ হয়, মসজিদ যদি কবর পূজারী মসজিদ হয়, তাহলে সেখানে কোন সহযোগিতা দেওয়া মানেই হলো ওই ভালো তাওহীদের মসজিদে দেওয়ার কারণে যতদিন আপনি সওয়াব পেতে থাকবেন, ওই কবর মাজারের মসজিদে দেওয়ার কারণে ততদিন আপনি কবরে বসেও গুনাহ পেতে থাকবেন। ওই বেদাতি মাদ্রাসায় যেখানে বেদাতের শিক্ষা দেওয়া হয়, বেদাতের চর্চা করা হয়, বেদাতের প্রচার করা হয়, বেদাত ছড়িয়ে দেওয়া হয়, ওই মাদ্রাসায় সহযোগিতা দেওয়ার কারণে যতদূর এই বেদাত ছড়িয়ে যাবে তত গুনাহ আপনি পেতে থাকবেন। সুতরাং মাদ্রাসা হলেই খালি দিবেন এমনটি নয়, আপনাকে বাছাই করতে হবে। মসজিদ হলেই খালি দিবেন এমনটি নয়, আপনাকে বাছাই করতে হবে আসলে এই মসজিদটি তাওহীদ ও সুন্নাহর আলোকে আছে কিনা। যদি থাকে সেটি বহুদূরে হলেও আপনি সেখানে দেওয়ার চেষ্টা করবেন। আর বাড়ির কাছে হলেও যদি সেখানে সুন্নাহ ও তাওহীদ না থাকে, বেদাত ও শিরক নিয়ে ছড়াছড়ি হয়, বাড়ির কাছে হলেও আপনার জন্য দেওয়া হারাম, বৈধ নয়। আপনারা দান খায়রাত করার ক্ষেত্রে সাবধান থাকবেন। কোনো বেদাতি মাদ্রাসা, বেদাতি এতিমখানায়, বেদাতি হেফজখানায়, বেদাতি মসজিদে যেন আপনার দান না যায়। আপনার দান দিয়ে রাসূলের সুন্নাতকে হত্যা করবে, দ্বীনকে নষ্ট করবে। আপনি এমন মসজিদে দান করলেন যেই মসজিদে বহু বিদাত হবে, বহু বিদাত হবে সেখানে, তাহলে আপনি অসতর্ক হয়ে যদি দান করেন অবশ্যই গুনাহগুলিতে অংশ নিতে হবে। কিন্তু আপনার সাথে প্রথম তারা যে কথাগুলি বলেছিল বা যখন জানার চেষ্টা করেছিলেন দান করার সময়, তখন যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং জেনেছিলেন যে না সেখানে শিরক বেদাত হবে না, আর তারপরে তার ব্যতিক্রম ঘটলো, তাহলে সেটা অনিচ্ছাকৃত। যথাসাধ্য তাহলে আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনি যেখানে সেখানে দান করে দেবেন আর বলবেন যে আমি তো ভাবছিলাম যে এটা সহিহ আকীদা মসজিদ হবে, কিন্তু এটা বেদাতি মসজিদ হলো, ওখানে মিলাদ হচ্ছে, ওখানে শবে বরাত হচ্ছে, ওখানে সম্মিলিত মুনাজাত হচ্ছে, আরও বহু বিদাত হচ্ছে, বহু বিদাত হচ্ছে, মুসল্লিদের বেদাত বিভিন্ন রকমের। আর যেসব বিদাতগুলি হয়ে থাকে সমাজে আমাদের, সেসব বিদাত রয়েছে। বিদাতি দোয়া, ওসিলার দোয়া, ওসিলা ধরে দোয়া করা কোনো ব্যক্তির, সমস্ত হচ্ছে। তাহলে আপনাকে এইরকম মসজিদে অথবা মাদ্রাসায় প্রতিষ্ঠানে, যদিও নাম মাদ্রাসা, কিন্তু সেখানে বেদাতি শিক্ষা দেওয়া হবে, বেদাতের প্রচার প্রসার হচ্ছে, বেদাতের কারখানা, সেই সব জায়গায় দান করা থেকে বিরত থাকতে হবে, না হলে পাপের ভাগী হবেন আপনি। না, নিয়মিত যদি তারা বিদাত চর্চা করে থাকে এবং বিদাতি হিসেবে আখ্যায়িত হয়ে থাকে, যেমন বিদাতি আমরা জানি আমাদের সমাজের মধ্যে যারা বিদাত করে থাকে, একটি গ্রুপ আছে কবর পূজারী গ্রুপ, মানে আরেকটি গ্রুপ আছে এরা হলো বেরলবি গ্রুপ, যারা বিদাতে চর্চা করে থাকে। আরেকটি গ্রুপ আছে আমাদের সমাজের মধ্যে, তারা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে যে তারা মানে বিভিন্ন ধরনের তরিকতপন্থী, ওই পন্থী সেই পন্থী, আসলেই তারা কঠিন বেদাতি গ্রুপ। এই ধরনের গ্রুপ হলে তাদের মাদ্রাসা, মসজিদ, তাদের প্রতিষ্ঠানে এই ধরনের দান করা ইসলামী শরিয়া অনুযায়ী শুদ্ধ নয়, যেহেতু তারা বিদাতের মানে প্রমোট করছে অথবা বিদাতকে তারা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদে দান করা যাবে, কিন্তু সেই মসজিদটি যদি এমন হয় যে টাকাটা দিচ্ছে এই টাকাটা তারা বেদাতে ব্যয় করবে বা বেদাতের প্রমোটে ব্যয় করবে, তখন আপনি টাকা দিয়ে আপনি গুনাতে সহযোগিতা করেন, এটা করতে পারবেন না। যেই মসজিদে বেদাত হয় সেই মসজিদে জেনে শুনে দান সাদকা করার চাইতে যে মসজিদ সহিহ সুন্নাহ ভিত্তিক চলে সেটাকে দান করার চেষ্টা করবেন।